হেই গাইস, এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন নাইট কি করছে জানো? হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি সকাল আমার জন্য শুরু হয় যেন একটা নতুন শিক্ষা নিয়ে। তাই তো প্রতিদিন সকালে নাস্তার সময় ব্যবহার করি কিশমিশ, খেজুর, কালো কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর একটা স্পেশাল খাবার। আর আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল। সকাল সকাল রিসেপশনে বসতে একটা ফুল গিফট পেয়ে গেছি। আর দুপুর থেকেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, তুমুল ঝড়। আর শুনলাম আমাদের পাবনায় নাকি অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এই ঝড়ের কারণে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আতাইকুলার যে মেন রাস্তা, ওই রাস্তাতে অনেক বড় বড় গাছ ভেঙে পড়ছে, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে, গাড়িগুলো চলাচলে বিঘ্ন ঘটছে। সো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে আর বাইরে প্রচন্ড বৃষ্টি। আর এই বৃষ্টির টাইমটা কি একটু আনন্দ ঘন করার জন্য আমরা নিয়ে আসছি এইগুলা। তো এখন আমরা মুড়ি মাখাবো আর এর টেস্টটা দেখবো। আমার সাথে আছে খাঁটি সরিষার তেল, আন্টির দোকানের পেঁয়াজ, আন্টির দোকানের মরিচ, সাথে আছে লেবু, আর এই যে স্বাদের জন্য ম্যাগি মশলা, সাথে আছে চানাচুর, সাথে আছে মুড়ি স্পেশাল। এখন এইগুলা দিয়ে আমরা মাখাবো আর টেস্টটা কেমন হয় তোমরা দেখতে থাকো। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে শুনলে সুজন আমি বলি যে তোরে। বৃষ্টির দিনে এই ধরনের খাবার আসলে অন্যরকম একটা ফিল দেয়। খাইতে গেলাম ঝালমুড়ি দেখা তোরে সুন্দরী উফানা উঠলো পেপে। আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে, এখন টেস্ট করে দেখবো যে স্পেশালি টেস্টটা কেমন। অস্থির, সত্যি বলতে এটার টেস্টটা ইয়ামি হয়েছে। আর আমি জানি যে ধরনের মশলা দিয়ে মুড়ি খাইলে এমনিতেই জোস হয়। বাইরে থেকে আমরা যে মুড়িগুলো খাই তার চেয়ে এটার টেস্টটা একটু ডিফারেন্ট। ওটার চেয়ে এটার টেস্টটা আরো বেশি হয়েছে। মানে ওটা তো এক্সট্রা তেল দেওয়া থাকে মশলা, এতে সেটা নেই, এটাতে খাঁটি সরষের তেল দেওয়া আছে। তার কারণে এটার টেস্টটাও অসাধারণ। সত্যি বলতে শীতের দিনে কিংবা আপনার বৃষ্টির দিনে এই ধরনের খাবার সত্যি অন্যরকম একটা ফিল। রাত বাজে 9টা 19 আর আমরা এখন খাবার খাবো। ফুড এনজয়। আর আজকের আইটেম যে মা গো খাবার রেডি করে রাখছে আমার জন্য সে। মানে কি এতগুলো আইটেম? মানে রিজন হচ্ছে কি আপনারা ভরপুর খাওয়াবো, আপনারা হেডা করে খাওয়াবো। আমাদের খাবারে কোনো নির্দিষ্ট আইটেম থাকে না, মানে যেদিন যেটা পাই সেদিন সেটাই নিয়ে আসে। আজকে টাকা একটু বেশি হয়েছে, আজকে জিনিসের অভাব নাই। এই যে শুরু করি, প্রথমে আছে ডিমের অমলেট, সাথে আছে মুরগি, আলু ভাজি, ও এটা চিচিঙ্গা ভাজি, টমেটো চাটনি, আর সাথে আছে স্পেশাল ডাউল। মোট সব মিলাইয়া 6টা আইটেম। ভাবা যায় যে একটা মানুষ খাবারে 6টা আইটেম খায়। দেখ, লাকি কপাল, টাকার বেলায় বাস দিচ্ছে আমার নাই। বছর লাগাই যারা খাইতে শুরু করে দিচ্ছে আর আমি এখনো হাত ধোয়ার টাইমও পাইলাম না। মানে কি আমাদের মানুষ সবসময় লেট। সবকিছু মিলে প্রায় 500টা আইটেম দিতে রাখবো। সকালে এগুলোতে আমার নাস্তার কাজটা সেরে নেবো। সত্যি বলতে ওগুলো খাওয়ার পর থেকে আমার শরীরের মধ্যে আমি একটা অন্যরকম ফিল পাচ্ছি, যে শরীরটাকে সুস্থ মনে হয়, নিজের মধ্যে একটা স্ট্রং অনুভব হয়। হেই গাইস, এখন বাজে সন্ধ্যা 7টা আর এখন নাইট কি করছে জানো? এই যে দেখো, বঙ্গ মার্কেটের সামনে থেকে নুডলস নিয়ে আসছে। আর এগুলো স্পেশালি অসাধারণ লাগে। আমরা এর আগে অনেকবার টেস্ট করছি আর আজকেও টেস্ট করবো, দেখবো এর টেস্টটা কিরকম। ইয়াম্মি, এটা আমার সামনে মেকিং করছে তোর লাইভ। দেখছো? মানে এই ধরনের খাবার আমরা যখন ফার্স্ট দেখি না তখনই আমাদের অস্থির লাগে। আর খাইতে গেলে কেমন লাগবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। এটা হলো চিকেন, এটার প্রাইস নিচ্ছে 50 টাকা। 50 টাকা হিসেবে একটু কম হয়ে গেছে, বাট এইটা যদি বলি তো এটা 50 টাকা হিসেবে রাইট ছিল, সঠিক ছিল। মানে এটা হিউজ পরিমাণ দিয়েছিল 50 টাকায়, বাট এটা একটু নর্মাল। আমরা দুইটাকে এখন মিক্সড করবো, মিক্সড করার পর দেখবো এটা টেস্টটা কিরকম হয়।
তবে প্রাইস হিসেবে জিনিস কম হলেও টেস্টটা সেরা, অস্থির। সত্যি বলতে ভালো জিনিস, একটু আয়তনে কম হলেও এর টেস্টটা অস্থির থাকে। উম, দারুন দারুন, একদম দারুন, অস্থির। হেই বন্ধুরা, আমি আজকে এই মুহূর্তে যাচ্ছি শাহবাগে। আর শাহবাগে কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমি অফিসে বসেছিলাম, বাট স্যার এসে বললো যে একটা পেপারস দিবে নাকি একটা লোক, সেই লোকটা শাহবাগে আসতেছে। আর আমার জায়গা থেকে শাহবাগে যাইতে হেঁটে যাইতে 15 মিনিটের মতো সময় লাগবে, আর রিক্সা নিলে 30-40 টাকা লাগে। So আমি যেহেতু ফ্রি টাইম, আমি চাচ্ছি না যে রিক্সা নিবো, আমি এখন হেঁটে শাহবাগে যাবো। আর শাহবাগ থেকে ওই পেপারসটা নিয়ে আমি আমার আমার জায়গায় চলে আসবো। আর শাহবাগে যাই কি কি করি সেগুলো থাকছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টাটা। যদি বলি এইটুকু একটা কাগজের জন্য আমি এই আমার বক্সিবাজার মেডিকেল মোড় থেকে শাহবাগে আসছি, তাইলে ভুল হবে। এই বক্সিবাজার মেডিকেল মোড় থেকে পায়ে হেঁটে শাহবাগে আসছি, যার দূরত্ব ছিল প্রায় 15 থেকে 20 মিনিটের। বাট এখানে আমি একটু সার্থক যে আমি একটা বই কিনতে পারছি, আর এই বইটার নাম ছিল পদ্মজা উপন্যাস। এই উপন্যাস সম্পর্কে আমার আগের কন্টেন্টের মাধ্যমে কিছু আইডিয়া ছিল যে এর মাঝে কি কি আছে। তারই প্রেক্ষাপটে আমি বইটা পড়ার ইচ্ছা জাগছিল তখন থেকে, আর আজকে আলহামদুলিল্লাহ বইটা নিতে পারছি। আর এই বইটা আমি পড়বো, পড়ে শেষ করবো। এরই মাঝে মাঝে ধারাবাহিকতা তোমাদেরকে আপডেট জানাই দিব যে এর মাঝে কি কি ছিল, এর থেকে আমি কি কি শিখলাম, আর তোমাদেরকে কি কি শিখাইতে পারবো, সবকিছু ব্লগের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। তো সবাই দেখতে থাকো আমার পুরো ব্লগটা। এই বইটা মূলত শুধু একটা উপন্যাস না, এর থেকে ব্যক্তিগত লাইফ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবো আশা করি। আর লাইফে কিভাবে ধোকা খাইতে হয় সেগুলোও শেখা যাবে। এটা পেজটা প্রায় 400+, আমার করতে অনেক সময় লাগবে। 2-1 দিনে ভাই, 1 মাসেও মেবি শেষ হবে না। আর আমিও ধৈর্য সহকারে এই বইটা ইনশাল্লাহ পড়বো, পড়ে শেষ করবো। আর প্রতিটা পার্টে পার্টে আমি কি কি বুঝতে পারি সেগুলো তোমাদের মধ্যে ব্লগের মধ্যে কিন্তু একটা ক্লিপস আপলোড করব। সেই পর্যন্ত সবাই আমাকে জন্য দোয়া করো, আর আমি বইগুলো পড়তে থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।